সেকেন্ডের পার্ট ক্লিয়ার। চল পরের স্ট্রাকচার। পরের স্ট্রাকচার রাখবো হচ্ছে এটা CH2 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 CH3, ঠিক আছে? আচ্ছা বলে এটা কি ঠিক আছে? ভুলটা কোথায় আছে? প্রথমটা কি যেটা হবে, ঠিক আছে, একটা ফাঁকা আছে। চল এখানে একটা লাগাই হচ্ছে ক্লোরিন, লাগা। হয়েছে, লিখলাম। চল এই হচ্ছে আমার স্ট্রাকচার। চল শুরু করা যাক ভাই। সবার ফার্স্ট কাজ, এর মধ্যে ফাংশনাল গ্রুপ আছে কিনা দেখি। আছে ফাংশনাল গ্রুপ? নেই ভাই, ফাংশনাল গ্রুপ নেই। যে ফাংশনাল গ্রুপগুলো পড়েছিলাম অ্যালডিহাইড কিটোন, যে কটা আমি লিস্টের মধ্যে লিখেছি, সেই লিস্টের মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ নেই। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এবার আমি তাহলে কি করবো, লংগেস্ট খুঁজে বার করি। লংগেস্ট মানে কি ভাই? টার্মিনাল কার্বন। টার্মিনাল কার্বন মানে কি? যে কার্বনের কাছে ভাই একখানা কার্বন ছাড়া অন্য কোনো রাস্তা নেই, সেটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। যে কার্বনের কাছে একখানা কার্বন ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই, সেটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। ঠিক আছে? তাহলে দেখ এই মলিকুলের মধ্যে টার্মিনাল কার্বন কটা আছে? যে কার্বনের কাছে একখানা কার্বন ছাড়া অন্য কোনো অপশন নেই, এই একটা কার্বন আছে যার কাছে দেখ একটা কার্বন ছাড়া কোনো অপশন নেই, আর এই একখানা কার্বন আছে যার কারণে একখানা কার্বন ছাড়া কোনো অপশন নেই। তাহলে এই মলিকুলের মধ্যে ভাই লংগেস্ট এটাই আমার হয়ে গেল। এটাই আমার হচ্ছে এর মধ্যে লংগেস্ট। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে লংগেস্ট আমার হচ্ছে এটা, যে কার্বনের কাছে একখানা কার্বন ছাড়া কোনো অপশন নেই, সেটা হচ্ছে আমার লংগেস্ট চেন। তাহলে এটা হচ্ছে আমার একটা লংগেস্ট চেন। ক্লিয়ার? বোঝা গেছে? টার্মিনাল কার্বন আমার হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ লংগেস্ট চেন এবারে ঝুলছে, কে লেগে আছে? কোনো একটা সাবস্টিটিউয়েন্ট লেগে আছে, ঠিক আছে? তাহলে এটা একটা সাবস্টিটিউয়েন্ট একটা কেউ লেখা আছে। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এখানে সাবস্টিটিউয়েন্টটাকে ভাই হ্যালোজেন হচ্ছে আমার এখানে সাবস্টিটিউয়েন্ট। ক্লিয়ার? তাহলে হ্যালোজেন যখন সাবস্টিটিউয়েন্ট আমার হবে, ওদের নাম কি হবে আমি লিখে রাখবো খাতার মধ্যে। চল তাহলে শুরু করা যাক। তাহলে খাতার লেফট সাইডে লেখ, খাতার লেফট সাইডে লেখ, দুটো কলাম হবে আবার। খাতার লেফট সাইডে লেখ, দুখানা কলাম। লেফট সাইডে লিখবি হ্যালোজেন অ্যাজ সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে? তাহলে খাতার মধ্যে লেফট সাইডে তুই লিখছিস হ্যালোজেন অ্যাজ সাবস্টিটিউয়েন্ট, দুখানা কলাম করছি। আর রাইট সাইডে লিখবো নেম, রাইট সাইডে লিখছি নেম, ঠিক আছে? চল দেখ তাহলে হ্যালোজেন অ্যাজ সাবস্টিটিউয়েন্টের মধ্যে লিখ সবার ফার্স্টে এরকম একটা হাত ফাঁকা এফ, তারপরে লিখ একটা হাত ফাঁকা সিএল, তারপরে একটা হাত ফাঁকা বিআর, তারপরে একটা হাত ফাঁকা আই। ওকে চল, যখন ভাই ফ্লুরিন থাকবে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট, তখন আমার নাম কি হবে? ফ্লুওরো, FLUORO, ফ্লুওরো, ঠিক আছে? FLUORO, ফ্লুওরো। তোর ইচ্ছা মতন নাম লিখলে হবে না, কিন্তু ফ্লুরো বললে হবে না, FLURO বললে হবে। FLURO, ফ্লুওরো, ঠিক আছে? যখন থাকবে সিএল, নাম হবে ক্লোরো, CHLORO, ক্লোরো। বিআর থাকলে নাম হবে ব্রোমো, আই থাকলে নাম হবে আয়োডো, IODO, ঠিক আছে? তাহলে ফ্লুওরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো হয়ে গেছে। ফ্লুওরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো। ক্লোরিন বলবো না ভাই, ক্লোরো বলবো, ঠিক আছে? তাহলে যখন আমার কি হচ্ছে ভাই সাবস্টিটিউয়েন্ট, নাম ক্লিয়ার? ফ্লুওরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো। ক্লিয়ার হয়েছে নাম? হ্যাঁ ভাই নাম ক্লিয়ার হয়ে গেছে। এবারে মলিকুলার নামে চলে আসি। তো মলিকুল আমি বুঝে গেছি ভাই, সাবস্টিটিউয়েন্ট আমার কি হচ্ছে? ক্লোরো। সাবস্টিটিউয়েন্ট আমার ক্লোরো হচ্ছে। ক্লোরোর পজিশন কত হবে? শুরু করে দিই নাম্বারিং। এতে দেখ নাম্বারিং আমার 1 2 3 4, ওদিক থেকে আসলে 1 2 3 4, অবভিয়াসলি ভাই 4-এ ক্লোরিন ম্যাক্সিমাম হয়ে যাবে, আমাদের মিনিমাম রাখতে হবে। তাহলে নাম্বারিং আমি দেখেই বুঝে গেলাম এদিক থেকে হবে 1 2 3 4। তাহলে মলিকুলার নাম লেখা শুরু করা যাক। সবার ফার্স্ট হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট, তাহলে ক্লোরো আছে কততে? 1-এ, তাহলে 1 ক্লোরো। তারপর লংগেস্ট চেনে 4খানা কার্বন হয়ে গেল বিউট, সব সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে অ্যালকেনের ANE, তাহলে 1 ক্লোরো বিউটেন। ঠিক আছে? 1 ক্লোরো বিউটেন। এইবারে দেখ যদি আমার এরকম ভাই 1-এ থাকে, 1-এ যদি কেউ থাকে, তখন আর 1টাকে না লিখলেও চলে। 1-এ যদি কথা ওটাকে না লিখলেও চলে, তুই পরীক্ষার সময় লিখে আসবি, ঠিক আছে? এটাকে লিখে রাখ, অর বলে লিখে রাখ, ক্লোরোবিউটেন অর ক্লোরোবিউটেন, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কি করছি ভাই, যদি আমার 1 থাকে তাহলে 1টাকে আমি না লিখলেও পারি, তাহলে ওটাকে লিখবো কি? ক্লোরোবিউটেন। তুই ওই জন্য পরীক্ষার সময় সেফ থাকার জন্য কি করবি, তুই এটাও লিখবি, অর দিয়ে ওটাও লিখে আসবি। বোঝা গেছে? তাহলে আমি পরীক্ষার সময় যদি মলিকুলটা আসে, আমি কি করবো? 1 ক্লোরোবিউটেনও লিখবো, অর দিয়ে এটাও লিখে আসবো, ক্লোরোবিউটেন। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। কিন্তু 2 ক্লোরোবিউটেন হলে কিন্তু আমি তখন ভাই ওটাকে 2টাকে তুলে দিতে পারবো না। 1 থাকলে তুলে দেবো, 1 থাকলে আমি তুলে দিতে পারি। তাহলে সিম্পল হিসাব ভাই, পরীক্ষার সময় যদি দেয় আমি এটাও লিখবো ওটাও লিখে আসবো। বুঝতে পারছি তো? তাহলে পরীক্ষার সময় আমি দুটোই দেখবো, আমি পরের দিন যখন পরীক্ষা নেবো আমি দুখানা নামই চাই। তাহলে 1 ক্লোরোবিউটেন এটা আমার ক্লিয়ার হচ্ছে। পরের স্ট্রাকচার রাখি।
ক্লোরোর জায়গায় ফ্লুরো ব্রোমো আয়োডো আপাতত আর করছি না, চলে যাচ্ছি পরের কেসটা। চল চল পরের স্ট্রাকচার হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH, এদিকে CH3, তারপরে CH এদিকে CH3, তারপরে হচ্ছে CH2 CH3, এটা হচ্ছে আমার পরের স্ট্রাকচার। ঠিক আছে, চল CH3 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 CH2 CH3। যারা যারা পড়ে ফেলেছিস বলতো নামটা কি হবে, বাকি যারা আপাতত জিজ্ঞেস করছি না। ঠিক আছে, তারপরে আর শ্রীতম পড়ে ফেলেছিস, বল কি হবে নাম, পড়িস তাই তো? তাহলে যারা যারা দুজন পড়েছিস দুজনের কারোরটা ঠিক হয়নি। চল শুরু করা যাক, মলিকুলার নাম কি হবে? চল শুরু করা যাক, একজনের অ্যান্সার ঠিক হয়নি। ঠিক আছে, চল শুরু করছি। মলিকুলার নাম কি হবে? হয়নি। ঠিক আছে, চল মলিকুলার নাম শুরু করবো। দেখ আমার সবার ফার্স্ট কি ভাই, সবার ফার্স্ট কাজ হচ্ছে এর মধ্যে ফাংশনাল গ্রুপ আছে কিনা দেখি। তাহলে ফাংশনাল গ্রুপ এর মধ্যে আছে, ওই গ্রুপগুলো আমি যেগুলো করেছি নেই, কেউ নেই। তাহলে এটা হচ্ছে ভাই এটা অ্যালকেন সিস্টেম। আমার সবার ফার্স্ট কাজ লংগেস্ট চেন খুঁজে বার করা। ঠিক আছে, বল এই মলিকুলের মধ্যে কটা টার্মিনাল কার্বন আছে বলতো? কটা টার্মিনাল কার্বন আছে? চারখানা টার্মিনাল কার্বন। ঠিক আছে, চারখানা টার্মিনাল কার্বন কোনটা কোনটা? 1 2 3 4, মানে যে কার্বনের ক্ষেত্রে একটা কার্বন ছাড়া কোনো অপশন নেই সেটা হচ্ছে আমার টার্মিনাল কার্বন। বুঝতে পারলাম? তাহলে এই মলিকুলের মধ্যে দেখ আমি আরও একটা জিনিস বুঝতে পারছি, আমি এখান থেকে স্টার্ট করলে যে কানেক্টিভিটি পাই, এদিকে তাকা, হয়ে গেছে ভাই তোর টাইম শেষ, এবার একটু এদিকে তাকা। CH3 থেকে স্টার্ট করলে যেটা হয় CH3 পরে CH, এখান থেকে দেখ সেমি কানেক্টিভিটি একই, তার মানে আমি এই দুটোকে আলাদা হিসেবে ট্রিট করছি না। বোঝাই গেল? তাই বুঝতেই পারলাম এখান থেকে স্টার্ট করলে আমি যে কানেক্টিভিটি পাচ্ছি CH3 পরে CH, এখান থেকে স্টার্ট করলে কানেক্টিভিটি আমার সেমই থাকছে। বোঝা গেল? তাহলে চল এক কাজ করি, তাহলে আছে কি, হ্যাঁ আচ্ছা, তাহলে আমার কি হয়েছে ভাই, এটা একটা টার্মিনাল কার্বন, এটা আরেকটা টার্মিনাল কার্বন বুঝেছি, কিন্তু এটা থেকে স্টার্ট করলে যে কানেক্টিভিটি পাচ্ছি এখান থেকে স্টার্ট করলে কানেক্টিভিটি আমার সেমই আসছে। তাহলে এবার আমি অ্যাড করা স্টার্ট করি। চল আমি এখান থেকে সাপোজ নিলাম এটা একটা টার্মিনাল, তাহলে বলতে এখানে টার্মিনাল কার্বনে কটা কার্বন আছে, সরি লংগেস্ট চেনে কটা টার্মিনাল কার্বন আছে? লংগেস্ট চেনে কটা টার্মিনাল কার্বন থাকে বল? দুখানা টার্মিনাল কার্বন। ভাই আমি জিজ্ঞেস করিনি যে লংগেস্ট চেনে কটা কার্বন আছে, আমি বলেছি লংগেস্ট চেনে কটা টার্মিনাল কার্বন, তাহলে দুখানা টার্মিনাল কার্বন থাকে। এই মলিকুলের লংগেস্ট চেনে কটা কার্বন আছে? 5টা। কিভাবে বুঝলাম? এটা টার্মিনাল, এটাও টার্মিনাল। দেখ আমি যদি এটা থেকে এটাও টার্মিনাল, আমি এটাকে আলাদা কনসিডার করছি না। তার কারণ কি ভাই, তার কারণ আমি বুঝতে পারছি এটা সেম সেমই হবে, একই স্টার্ট করলে। তো এখান থেকে ওটায় গেলে কটা কার্বন হবে লংগেস্ট চেনে? 5টা। কিভাবে? 1 2 3 4 5, আমি বুঝতে পারছি। যদি আমি এখান থেকে এখানে আসি কটা হবে? 4টে। হবে না ভাই, 4টে কোনোদিন লংগেস্ট নয়। এখান থেকে এখানে আসলে কটা হবে? 1 2 3 4, 4খানা। তাহলে 4ও আমার হবে না। তারপর আমার কি হচ্ছে, লংগেস্ট চেন আমি খুঁজে পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার লংগেস্ট চেন। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি লংগেস্ট চেন আমার এটা ক্লিয়ার। হ্যাঁ ভাই ক্লিয়ার হয়ে গেল, লংগেস্ট চেন আমার হয়ে গেছে। এবার লংগেস্ট চেন আমার যারা যারা লেগে আছে ওটা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। তাহলে লংগেস্ট চেন আমার হয়ে গেছে, সাবস্টিটিউয়েন্ট আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। তাহলে সাবস্টিটিউয়েন্টগুলো এখানে কে কে আছে বলতো? সাবস্টিটিউয়েন্টের সাথে মানে লংগেস্ট চেনে যে লেগে আছে ওটাই হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। কে লেগে আছে? মিথাইল। তাহলে হচ্ছে আমার এর মধ্যে লেগে আছে মিথাইল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি লংগেস্ট চেন আইডেন্টিফাই করে ফেলেছি সবার ফার্স্ট কাজ। সেকেন্ড আমি এর মধ্যে সাবস্টিটিউয়েন্টও খুঁজে পেয়েছি। এইবার আমার পরের কাজ কি? সাবস্টিটিউয়েন্ট খুঁজে পাওয়ার পরে পরের কাজটা কি হয় আমার? রুলের মধ্যে দেখে বল পরেরটা কি হয়, কি হয় বল বল। সাবস্টিটিউয়েন্ট বার করার পরে পরের কাজটা কি হয়? নাম্বারিং করা। এবার আমি নাম্বারিং করব। ঠিক আছে, চল নাম্বারিং করা স্টার্ট করি। দেখ লেফট থেকে নাম্বারিং করা যাক, মানে আমি মানে তুইও করছিস, তোকে বলতে লাগে না বারবার যে করছিস। 1 নাম্বার এটা, 2 নম্বরে একটা মিথাইল লেগে আছে, 3-এ আরেকটা মিথাইল লেগে আছে, 4 5। আমি লেফট থেকে স্টার্ট করলে এরকম হচ্ছে, রাইট থেকে স্টার্ট করলে আমার কি হচ্ছে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, 3-এ একটা মিথাইল, 4-এ একটা মিথাইল, 5 এটা। ঠিক আছে, এই হচ্ছে আমার দুখানা আলাদা আলাদা সাইড থেকে নাম্বারিং আমার এরকম হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার নাম্বারিং এর পার্ট। ভাই একবারই চান্স ছিল ভাই, আর চান্স নেই। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে নাম্বারিং এর পার্ট। আমি বুঝলাম যে লেফট থেকে রাইট থেকে করলাম, এই হচ্ছে আমার নাম্বারিং। দেখ আমি লেফট থেকে নাম্বারিং করার ফলে দেখছি 2 আর 3-এ লেগে আছে দুখানা সাবস্টিটিউয়েন্ট, রাইট থেকে নাম্বারিং করার ফলে দেখছি
3 আর 4 লেগে আছে দুখানা সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে? তাহলে লেফট থেকে নাম্বারিং করে দেখছি কি 2 3 লেগে আছে, আর রাইট থেকে নাম্বারিং করছি কি 3 আর 4 লেগে আছে। এখন কোনটা আমার হবে? এখন আমায় দেখতে হবে হচ্ছে ভাই সামেশন, সাবস্টিটিউয়েন্টের সামেশন, ঠিক আছে? তাহলে পরের রুল নাম্বার কত হবে সেই রুল নাম্বার বলে লেখ। পরের রুল নাম্বার কত হবে? যে নাম্বার হবে সেই নাম্বার বলে লিখবি, লেখ। Numbering will be from that terminal carbon. Numbering will be from that terminal carbon from where summation of substituent position from where summation of substituent position will be minimum, from where summation of substituent position will be minimum, ঠিক আছে? সাবস্টিটিউয়েন্টের পজিশন যেদিক থেকে মিনিমাম হবে। চল দেখ, আমি এটা যেটা করেছি, লালের রাস্তা হেঁটে আমার সাবস্টিটিউয়েন্টের পজিশন কত এসেছে 2 + 3 = 5, আর সবুজের রাস্তা এটা আমার কি আসলে দেখে দেখা 2 এর যে মিথাইলটা সেটা আমার চলে এসেছে 4-এ, প্লাস 3-এর যে মিথাইলটা সেটা আমার 3-এ এসে ভালো করে অসুবিধা কিছু নেই 7। তাহলে আমি কোন রাস্তায় হাঁটবো? মিনিমাম। তার লালের রাস্তাটা হাঁটতে হচ্ছে, সবুজের রাস্তা আমি হাঁটছি না, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে আমার এখানে লালের রাস্তাটা ঠিক, সবুজের রাস্তা আমার এখানে কাটা। তাহলে সামেশন আমার মিনিমাম হতে হবে, আমি সেদিক থেকে যাবো যেদিক থেকে আমার সামেশন হচ্ছে মিনিমাম। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, ক্লিয়ার আমার কাছে। এখন এই মলিকুলের মধ্যে তাহলে মিথাইলটা কোথায় কোথায় আছে? মিথাইল দেখা একটা 2-এও আছে, মিথাইল দেখা একটা 3-এও আছে। তাহলে মলিকুলের নাম যখন আমি লেখা স্টার্ট করবো আমাকে সাবস্টিটিউয়েন্ট বলতে হয় ভাই আগে। আমি মিথাইল একবার 2-এ, মিথাইল একবার 3-এ এরকম বলবো না, ঠিক আছে? আমি এরকম বলবো না। দেখ সাবস্টিটিউয়েন্ট যেহেতু আমার মোর দ্যান 1 টাইম চলে এসছে, তাহলে মোর দ্যান 1 টাইম যখন সাবস্টিটিউয়েন্ট চলে আসে আমি ওর জন্য কিছুটা এবার ইউজ করবো, ঠিক আছে? চল কি ইউজ করবো? তাহলে খাতার উপর হেডিং দে, লেখ, খাতার মধ্যে লেখ, ফর মোর দ্যান 1 টাইম সাবস্টিটিউয়েন্ট, for more than one time substituent, for more than one time substituent, ঠিক আছে? for more than one time substituent। চল শুরু করা যাক। দুটো কলাম করছি দেখ, যদি সাবস্টিটিউয়েন্ট আমার এদিকে লেফট সাইড রাইট সাইড হেডিং টেডিং দেওয়ার দরকার নেই। সাবস্টিটিউয়েন্ট যদি 2বার আসে ইউজ করবো ডাই, ডিআই ডাই, ঠিক আছে? সাবস্টিটিউয়েন্ট যদি 3বার আসে ইউজ করবো ট্রাই, সাবস্টিটিউয়েন্ট যদি 4বার আসে ইউজ করবো টেট্রা, সাবস্টিটিউয়েন্ট যদি 5বার আসে ইউজ করবো পেন্টা, ডাই ট্রাই টেট্রা পেন্টা, হয়েছে? সাবস্টিটিউয়েন্ট যদি 2বার আসে ইউজ করবো ডাই ট্রাই টেট্রা পেন্টা, যেন মনে থাকে, ক্লিয়ার? তাহলে সাবস্টিটিউয়েন্ট 2বার আসলে ডাই, 3বার আসলে ট্রাই, 4বার আসলে টেট্রা, 5বার আসলে পেন্টা, 1বার আসলে কি ইউজ করবো? কিছু ইউজ করবো না। কি কেন ইউজ করতে হবো? মিথাইল 1বার এসে তো মিথাইল ইউজ করতাম ওর জন্য, আলাদা করে ইউজ করার দরকার নেই। তাহলে এইবারে দেখ 2বার এসছে মলিকুলটার মধ্যে সাবস্টিটিউয়েন্ট মিথাইল 2বার এসছে, তাহলে আমার ডাই কথাটা ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডাই আমার এখানে ইউজ হচ্ছে। আপাতত নিচে লিখে রাখ, এটা স্টার্ট দিয়ে নিচে একটু লিখে রাখ, এরকম লেখ, এই যে DTP আছে তো এগুলো নিচে লিখে রাখ স্টার্ট দিয়ে জাস্ট, দিস আর নট কনসিডার্ড অ্যাজ অ্যালফাবেট। আপাতত লিখে রাখ, পরে দেখা যাবে এটার মানে। দিস আর নট কনসিডার্ড অ্যাজ অ্যালফাবেট, দিস আর নট কনসিডার্ড অ্যাজ অ্যালফাবেট, এটার মানে কিছুক্ষণ পরে বুঝতে পারবো। দিস আর নট কনসিডার্ড অ্যাজ অ্যালফাবেট। ওকে, চল শুরু করা যাক। তাহলে মলিকুলের নাম লেখা শুরু করি এবার। তাহলে দেখ আমার কোথায় কোথায় হলো ভাই, সবুজের রাস্তা আমার কাটা, তাহলে 2-এও আছে মিথাইল, সবুজটা আমি মুছে দিচ্ছি। তাহলে 2-এও আছে মিথাইল, 3-এও আছে মিথাইল, এর জন্য আমি কি ইউজ করবো ভাই? দেখ ইউজ করবো হচ্ছে দিকে টাকা 2,3, আমি জানি ভাই ডিজিটের মাঝখানে কমা দিতে হয়, 2,3, তারপরে ডাইমিথাইল, ডাইমিথাইল টার্মটা আমার ইউজ হবে। মিথাইল আছে 2বার, তাহলে ডাইমিথাইল, তাকে এর মাঝখানে ড্যাশ হবে, কেন আমি জানি ড্যাশ কখন ইউজ হয়। তাহলে 2,3 ডাইমিথাইল, আমি 2 মিথাইল, 3 মিথাইল এভাবে লিখবো না, 2,3 ডাইমিথাইল। বুঝতে পারলাম ভাই ব্যাপারটা? মিথাইল 2বার আছে, 2,3 ডাইমিথাইল হয়ে গেছে। সাবস্টিটিউয়েন্ট পার্ট কমপ্লিট। লংগেস্ট চেনে কটা কার্বন আছে? কটা কার্বন আছে বল লংগেস্ট চেনে? 5টা কার্বন। তাহলে 5-এর জন্য ইউজ হবে কি? পেন্ট। তাহলে চলে আসছে এরপরে পেন্ট। দেখ লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তারপরে কি অ্যালকেন ভাই, হয়ে গেল কি পেন্টের পরে অ্যালকেনের ANE। তাহলে মলিকুলটার নাম কি হলো? 2,3 ডাইমিথাইল পেন্টেন। মলিকুলার নমিনকেচার একদম খাতার লেফট সাইড থেকে স্টার্ট করবো, হ্যাঁ, যাতে সাফিসিয়েন্ট জায়গা রাইটে থাকে। এরকম নয় যে ভাই খাতার রাইটে তুই স্টার্ট করলি, এদিকে তাকা,
এইসব করলে কিন্তু পরীক্ষায় কেটে দেবে, মানে কেটে দেবে, নিয়ম আছে। এটা তোর খাতার পেজ, তুই এখান থেকে স্টার্ট করলি ভাই, 2,3 লিখে তো আর জায়গা নেই, তারপর তুই ইংলিশ অ্যাপ্লাই করছিস, এরকম একটা সাইন দিলি, যেরকম তুই লিখিস, তুই আওয়ার লিখতে গিয়ে ধর ভাই জায়গা নেই, এরকম তুই এরকম করিস, এখানে তুই আর্ট দিস উপরে, এরকম করিস, এসব করা যাবে না নমেনক্লেচারের মধ্যে, এইসব সাইন কোনো আনাই যাবে না, এসব কী সাইন, ঠিক আছে? তাহলে ভাই আমি খাতার লেফট সাইড থেকে স্টার্ট করি যাতে আমার সাফিসিয়েন্ট জায়গা থাকে মলিকুলের নাম লেখার। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে 2,3 ডাইমিথাইল পেন্টেন, ক্লিয়ার? মলিকুলের নাম ক্লিয়ার? ডাই কেন আছে? চল পরের মলিকুলে যাই। তারপরে স্ট্রাকচার আছি CH3, সিঙ্গেল বন্ড C, উপরে Cl, নিচে CH3, তারপরে ভাই এখানে CH, ওদিকে ভাই Br, এদিকে ভাই CH2, এদিকে ভাই CH3, চলে গেল। হ্যাঁ, যার যার আইপিএসসি নমেনক্লেচার পড়া হয়ে গেছে তারা বলতে কি হবে, একটাই চান্স, হ্যাঁ ফার্স্ট চান্স। আর বাকিটা শুরু কর, কিভাবে করবি ভাবনা চিন্তা কর, এবার কর কর, শুরু কর, শুরু করে দে সবার জন্য, ঠিক আছে? শুরু করে দে। কি কি স্টেপ ওয়াইজ তুই আইডেন্টিফাই করা শুরু কর, সবার জন্য কোশ্চেন এবার কর। বলে গেল তুই বল, আমাকে নাম বল, আমি অত জানি না ভাই, আমি কোনো পড়াই নিয়ে সব বলতে পারছি না, অ্যালফাবেটিক্যাল যাবে কি যাবে, তোর পড়া হয়ে গেছে বলে আমি তোকে জিজ্ঞেস করছি। কি? আচ্ছা তারপরে বল কি বলছিস, তোর একটা চান্স ওভার, বল কি বলছিস? আচ্ছা ঠিক আছে, তারপরে আর বাকিরা চল মলিকুলের নাম লেখা স্টার্ট করি। হ্যাঁ বিক্রমের তো পড়া গেছিল, বল কী হবে? চল আমার এই মলিকুলের মধ্যে একটা ফাংশনাল গ্রুপ আছে, ওই গ্রুপগুলো যেগুলো আমি লিখেছিলাম নেই ভাই, তাহলে সবার ফার্স্ট আমরা লংগেস্ট চেন খুঁজে বার করা। লংগেস্ট চেন খুঁজে বার করেছিস? লংগেস্ট চেনে কটা কার্বন আছে? 5টা। লংগেস্ট চেন তুই খুঁজে বার করলি, আমি বুঝে গেছি ভাই লংগেস্ট চেন কোনটা, এখান থেকে এখানে স্টার্ট করছি, লংগেস্ট চেন আমি পেয়ে গেলাম। বাকিগুলো আমার হচ্ছে সব সাবস্টিটিউয়েন্ট, তাহলে আমার সাবস্টিটিউয়েন্ট আছে এর মধ্যে। সাবস্টিটিউয়েন্টের মধ্যে কে কে আছে বল, কে কে আছে সাবস্টিটিউয়েন্ট? ক্লোরো আছে, ব্রোমো আছে, মিথাইলও আছে। এইবারে পজিশন দেওয়া স্টার্ট করি, তাহলে তুই পজিশন দে, লেফট রাইট থেকে আমাকে করে বল কোন পজিশনটা হবে, বল। আচ্ছা শুরু করা যাক। তাহলে আমার এখানে ভাই ক্লোরো আছে, ব্রোমো আছে, মিথাইলও আছে। তাহলে ক্লোরো আছে, ব্রোমো আছে, মিথাইলও আছে, এই তিনখানা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। আমি যদি লেফট সাইড থেকে স্টার্ট করি তাহলে আমার কি হচ্ছে নাম্বারিং 1 2 3 4 5। দেখ লেফটের রাস্তায় হাঁটলে ক্লোরোর পজিশন 2, মিথাইলের পজিশনও 2, ব্রোমোর পজিশন 3, তাহলে যোগ করলে কত হলো ভাই? যদি আমি রাইট থেকে স্টার্ট করি পজিশন কত হচ্ছে? 1 2 3 4 5। ক্লোরো কত আসছে আমি রাইট থেকে স্টার্ট করলে 4, মিথাইল কত আসছে 4, ব্রোমো কত আসছে 3, যোগ করলে কত হলো? তাহলে আমি কোন রাস্তায় হাঁটবো? লালের রাস্তায়, কারণ লাল হচ্ছে আমার মিনিমাম, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে লালের রাস্তা আমি হাঁটছি, সবুজের রাস্তা আমি হাঁটলাম না। যোগ করলাম, প্রত্যেকটা সাবস্টিটিউয়েন্টের পজিশন আমি যোগ করেছি, সিম্পল হিসেবে এটা এতক্ষণ ধরে করছিলাম। তাহলে আমি প্রত্যেকটা যোগ করলাম, আমি হাঁটবো হচ্ছে লালের রাস্তায়। তাহলে লালের রাস্তা দিয়ে আমি হাঁটি, তাহলে আমার পজিশনগুলো কী কী হলো? তুই খাতার মধ্যে লিখছিস তো এগুলো, নাকি শুধু দেখছিস ভাই সিনেমা দেখার মতন? আবার পরে বাড়ি গিয়ে আবার ভিডিও দেখবো, আবার বসবো, একই জিনিসে দুবার টাইম ইনভেস্ট করবো, একই ক্লাস এখনও করছি আবারও করবো, করতেই থাকবো, ক্লাসই করতে থাকবো, শুধু ভিডিও দেখে যাবো, প্র্যাকটিস আর করবো না। পরীক্ষার আগে ভাই ভিডিও দেখে চলে যাবো, এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে ভাই, পরীক্ষার আগে ওয়ান শটে ভিডিও দেখে চলে যাই 3x স্পিড 4x স্পিডে, কোনো লাভ হয় না। তুই দেখবি যারা দেখে যায় তারা ওই ভাই 70-এর মধ্যে
আমি ক্লাস 11-12 কথা বলছি, 10-এও দেখবি তাই হবে। যারা ওই শুধু ওয়ান শট দেখে যাবে তারা ভাই করতে পারবে না, খাতায় লিখতে গেলে হাত কাঁপবে, তখন মনে থাকবে না। ভিডিও দেখে পড়াশোনা হয় না, মানে শুধু ভিডিও দেখে, অবভিয়াসলি ভিডিও দেখে আমি একবার করবো, ক্লাস করে রাখলাম, ব্যাস, তারপর আমি খাতা রিভাইজ করবো। ঠিক আছে, চল আমার এটা হয়ে গেছে। তাহলে আমি দুটো রাস্তা হাঁটলাম, কোন রাস্তা আমার ক্লিয়ার বোঝা গেছে। তাহলে আমার মলিকুলের নাম লেখা স্টার্ট করি ভাই। তাহলে সবার ফার্স্টে এখন কে আসবে দেখ, এখানে আমার আছে হচ্ছে ক্লোরো আছে, ব্রোমো আছে, মিথাইলও আছে। তাহলে এখন আমি কাকে আগে লিখবো, ক্লোরো, ব্রোমো না মিথাইল, কাকে আমি আগে লিখবো? ঠিক আছে, তাহলে তার জন্য রুল নাম্বার লেখ, পরে রুল নাম্বার কত হবে, যাই হবে রুল নাম্বার, সেই রুল নাম্বার তুই লেখ। Substituent will be written alphabetically. Substituent will be written alphabetically. Substituent will be written alphabetically means lowest alphabet comes first. Substituent will be written alphabetically means lowest alphabet comes first. ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। এখন ক্লোরোর সি, ব্রোমোর বি নাকি মিথাইলের এম, কে আগে আসবে? এবিসিডি দেখবি আমার এখনো মনে আছে ভাই, এখনো ভুলে যাইনি আমি, এ থেকে জেড। ঠিক আছে, তো ভাই স্বাভাবিকভাবেই কে আমার আগে আসবে? ব্রোমোর বি। ব্রোমোর বি আমার আগে আসবে, 2-3 পজিশন আমার আগে আসবে না, ঠিক আছে, আসবে হচ্ছে অ্যালফাবেটিক্যালি। তাহলে ব্রোমোর বি আমার আগে আসলো। তাহলে শুরু করা যাক। তাহলে মলিকুলার নাম লেখা স্টার্ট করছি। ব্রোমো কততে আছে? 3-এ। তাহলে 3- ব্রোমো হলো ভাই, 3 ব্রোমো আমার হয়ে গেছে। তারপরে আমার কি আসছে? বি এর পরে সি আসছে, ক্লোরো সি। তারপরে কি হবে? তাহলে 3 ব্রোমোর পরে ক্লোরোর পজিশন কত? 2 ক্লোরো। তাহলে -2 ক্লোরো। ড্যাশ কেন হয় আমি জানি ভাই, ড্যাশ আমি কেন হয় জানি। 2 ক্লোরো হয়ে গেছে। তাহলে 3 ব্রোমো -2 ক্লোরো হয়েছে, এত অবধি ক্লিয়ার। তারপরে আমার কি আসছে? তারপরে আমার কি হবে? মিথাইল। মিথাইলের পজিশন কত? ওটা আমার 2, ঠিক আছে, -2 মিথাইল, এত অবধি ক্লিয়ার। 3 ব্রোমো -2 ক্লোরো -2 মিথাইল, এত অবধি ক্লিয়ার সবার, বোঝা গেল? তারপর আমার কি হবে? তাহলে সাবস্টিটিউটের পজিশন সবার লেখা হয়ে গেছে। তারপর আমি কি লিখবো? লংগেস্ট নাম্বার অফ কার্বন কটা আছে? 5টা। তাহলে হয়ে গেল পেন্ট। কোনো আননেসেসারি গ্যাপ নেই, ঠিক আছে, কোনো গ্যাপ ট্যাপ কিছু দিইনি, হলো পেন্ট। বলে ফেল। তুই খাতাটা একটু উল্টে একটু দেখ, কমাটা ড্যাশটা আমি কখন ইউজ করেছিলাম। আমাকে কোশ্চেন করার আগে তুই নিজেই অ্যান্সার পেয়ে যাবি, ঠিক আছে। তাহলে 2 মিথাইল হলো, তারপরে লংগেস্টনে কার্বন দিলাম 5খানা, পেন্ট। তারপরে কি আছে দেখ, লংগেস্টনে সব সিঙ্গেল বন্ড, তাহলে আমার কি হলো? এনি। ক্লিয়ার? তাহলে মলিকুলার নাম হচ্ছে এটা 3 ব্রোমো 2 ক্লোরো 2 মিথাইল পেন্টেন, বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। চল পরের কোশ্চেন লেখ। ক্লিয়ার? চল, তাহলে এই হচ্ছে আমার ভাই সাবস্টিটিউয়েন্ট। 2-3টা থাকলে কি হবে? পারছি করতে। এই বছরই কোশ্চেন এসেছিল প্রবাবলি এটা। তুই এবার একটা নাম লেখ। চল, আমি এখন আর এক্সপ্যান্ডেড ভার্সনে খুলে খুলে হাইড্রোজেন আঁকছি না, তুই এটার নাম লিখে আমাকে বলবি, ঠিক আছে? এটা এই বছরেরই কোশ্চেন খুব সম্ভবত, প্রিভিয়াস এর তো করবোই, হোমওয়ার্ক তোকে দেবো, ঠিক আছে? চল, এই মলিকুলটার নাম কি হবে? তুই কর। হয়নি, এটার নাম কি হবে? একটু ভাবি, ঠিক আছে, এটার নাম কি হবে একটু ভাববো। ভেবেছিস? তো আর একটু ভাব। তাহলে তা বল তো, সেই রকম ভাবলে নামটা কি আসছে বলতো? 2-2 হ্যাঁ 2-2-3-3 বলছি, যে 2-2-3-3 বলেছিলি, ঠিক বলেছিলি। তাহলে মলিকুলার নাম লেখা স্টার্ট করছি। তুই লংগেস্ট খুঁজে পেয়ে গেলি, ফাংশনাল গ্রুপ কে নেই, লংগেস্ট খুঁজে বার করলাম, তুই খাতার মধ্যে মার্ক করে ফেলেছিস। তারপরে পজিশন, তাহলে পজিশনও তুই অলরেডি বুঝে গেলি যে আমি লেফট থেকে যাই বা রাইট থেকে যাই, এটা আমার লংগেস্ট হলো। লেফট রাইট যেদিক থেকেই যাই, 2, এটা 3, 4। দেখ, আমি লেফট থেকে গেলে আমাকে বলতো সামেশনটা কত হচ্ছে পজিশনগুলোর, বল। লেফট থেকে গেলে পজিশনগুলোর সামেশন কত হচ্ছে? লেফট থেকে গেলে পজিশনগুলোর সামেশন কত হচ্ছে?
আগের বার তো আমি করলাম, সেই সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে বল কত হচ্ছে 10। কেন? কারণ 4খানা ক্লোরো আছে, 4টের পজিশন আমি সামেশন দেখবো, ঠিক আছে? 4টের ক্লোরোর পজিশনের সামেশন কত হচ্ছে 2 + 2 + 3 + 3, যোগ করলে কত হয় তুই জানিস, ঠিক আছে? তাহলে ভাই রাইট সাইড থেকে আসলে দেখ তাই হতো। আমি যদি এরকম করতাম নাম্বারিং 1 2 3 4 একই জিনিসই আমি পেতাম, আমি আর করিনি ওই জন্য। বুঝতে পারলাম ভাই? তাহলে আমার কত হচ্ছে সামেশন 10, দুদিক থেকে করলে আমার 10ই হবে। তাহলে এবার মলিকুলে যখন নাম লেখা স্টার্ট করবো আমাকে সাবস্টিটিউয়েন্টগুলোর প্রত্যেকটার পজিশন বলতে হবে। তাহলে ক্লোরো একবার আছে 2-এ, আরেকটা ক্লোরো 2-এই আছে, ক্লোরো একবার আছে 3-এ, আরেকটা ক্লোরো 3-এই আছে। তাহলে 4খানা ক্লোরোর 4টে পজিশন আছে, বুঝতে পারলাম? 4টে ক্লোরোর 4টে পজিশন। তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট করবো। তাহলে আমি কি বুঝলাম ভাই? ক্লোরো 2-এ আছে, আরেকটা ক্লোরো 2-এ আছে, ক্লোরো 3-এ আছে, আরেকটা ক্লোরো 3-এই আছে। তাহলে আমাকে সবকটার পজিশনই লিখতে হবে। সবকটার পজিশন আমি লিখবো কীভাবে? একবারে লিখে দেবো 2,3? না ভাই, এরকম লিখলে হবে না, তোকে 4টের জন্য 4বারই পজিশন লিখতে হবে। আচ্ছা, পজিশন লেখার সময় তোর কমন সেন্স কি বলে? আগে 3 লিখবি না আগে 2 লিখবি বল? আগে অবভিয়াসলি 2 লিখবো। তাহলে আমি মলিকুলার নাম লেখা স্টার্ট করছি 2,2,3,3 ড্যাশ। ক্লোরো আছে 4বার, তাহলে হবে হচ্ছে টেট্রা। তাহলে TTRA, তারপরে ক্লোরো, লংগেস্ট 4খানা কার্বনের জন্য ইউজ হলো বিউট, তারপরে ANE। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। 2,2,3,3 ড্যাশ টেট্রা ক্লোরো বিউটেন। আমাদের সিলেবাস আপ টু 5খানা অবধি রিপিট হতে পারে। তাহলে 2233 টেট্রা ক্লোরো বিউটেন। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। চল পরের কোশ্চেনে যাই। লেখ পরের কোশ্চেন লেখ। সি সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি। তুই কার্বনগুলোতে হাইড্রোজেন লাগাবে, এক্সপ্যান্ডেড ভার্সনে লাগাবে হাইড্রোজেন। সি সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, আবার সিঙ্গেল বন্ড সি, হাইড্রোজেন লাগিয়েছিস। হাইড্রোজেন লাগানোর সময় নিজেকে কি প্রশ্ন করবো? এক্স্যাক্টলি কটা হাত আছে ফাঁকা, সেই ফাঁকা হাতে আমি কতগুলো হাইড্রোজেন লাগাবো। ঠিক আছে, ঠিক আছে, চল তাহলে শুরু করা যাক। ফার্স্ট কার্বনে কটা হাইড্রোজেন লাগাবো? ফার্স্ট কার্বনে, ফার্স্ট কার্বনে আমার দিক থেকে লেফট। তাহলে এটা 3টে হাইড্রোজেন তুই লাগিয়েছিস। আমি আর এক্সপ্যান্ডেড ভার্সন আছি না, তুই খাতার মধ্যে দেখেছিস, অসুবিধার কিছু নেই। তাহলে এখানে আমার একটা CH3 হয়েছে। এই কার্বনে কটা হাইড্রোজেন লাগবে? একটাতে একটা হাইড্রোজেন লাগিয়েছিস। চল আমি এখানে শর্টে এরকম CH আঁকলাম, তুই কিছুক্ষণ পরে এটা আঁকবি। এই কারণে কটা লাগবে হাইড্রোজেন? একটা। কেন একটা লাগছে? কারণ 3টে হাত বাই ভর্তি ছিল, একটা হাত ফাঁকা, ওখানে একটা। এই কারণে কটা লাগবে হাইড্রোজেন? 2টো। এই কারণে কটা লাগবে? 3টে। তাহলে এবার তুই ওই মলিকুলটা নিচে এটা একটু এঁকে রাখ, শর্টে আঁক। তাহলে ওটা তুই এঁকেছিলি এক্সপ্যান্ডেড ভার্সনে, এবার তুই শর্টে এটা এঁকে রাখ। CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3। দেখেছিস? হয়ে গেছে? ক্লিয়ার? তারপর কি বলছিস? আচ্ছা এই হচ্ছে আমার মলিকুলটা। আমরা এখানে ভাই ডাবল বন্ডকে আমরা ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট করছি না, আমরা ভাই মলিকুলের নাম লিখছি। ঠিক আছে, তো ফাংশনাল গ্রুপের লিস্ট পরে পড়বো। তাহলে ওই হচ্ছে আমার লিস্ট, আমার ওই কটা ভাই আছে আমাদের সিলেবাস, আমি ওইভাবে করছি। মলিকুলের নাম লেখা স্টার্ট করি। এর মধ্যে কি সেই জিনিসটা আছে ওই ফাংশনাল গ্রুপগুলো? নেই ভাই। তাহলে সবার ফার্স্ট কি হবে? লংগেস্ট খুঁজে বার করা। লংগেস্ট মানে কি ভাই? টার্মিনাল থেকে টার্মিনাল যোগ করছি। তাহলে তুই দেখতেই পাচ্ছিস খালি চোখে এখানে আমি স্ট্রেট লাইনটা হচ্ছে আমার লংগেস্ট। ঠিক আছে, তাহলে এইবারে হচ্ছে আমার হয়ে গেছে সব। তাহলে লংগেস্টে 5টা কার্বন, পেন্ট হচ্ছে ইউজ। কেউ ঝুলছে লংগেস্টে, কেউ লেগে আছে? না ভাই, কোনো সাবস্টিটিউয়েন্ট আমার এর মধ্যে নেই। তাহলে সাবস্টিটিউয়েন্ট পার্ট কে নেই? তাহলে আমার নাম স্টার্ট হবে কাকে দিয়ে? পেন্ট দিয়ে। এটা আমি বুঝে গেলাম। এইবারে এত অব্দি ক্লিয়ার? এইবারে দেখ মলিকুলটা আর এবারে অ্যালকেন না, এবারে কিন্তু অ্যালকিন হয়েছে। এবারে মলিকুলটার অ্যালকেন না, এবারে হচ্ছে অ্যালকিন। এইবারে দেখ আমি অ্যালকিনের পজিশনটা এবার আমাকে বলতে হবে, ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনে আসে। অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, যখন মাল্টিপল বন্ড ঢুকে গেছে আমাকে বলতে হবে মাল্টিপল বন্ডের পজিশন কত নাম্বার। ঠিক আছে, তাহলে পরের পয়েন্ট লেখ কত নাম্বার রুল হবে তুই লিখবি তোর মতন। পজিশন অফ মাল্টিপল বন্ড, পজিশন অফ মাল্টিপল বন্ড, এগুলো সব হচ্ছে যখন ফাংশনাল গ্রুপ নেই তখন। ওই জন্য আমরা ফার্স্ট হেডিং দিয়েছিলাম ফাংশনাল গ্রুপ অ্যাবসেন্ট। পজিশন অফ মাল্টিপল বন্ড আগে বুঝে নিই, তারপরে লিখবো। দেখ আমি ভাই যদি লেফট থেকে স্টার্ট করি, ভালো করে বুঝবি, তাহলে নাম্বারিং কি হচ্ছে ভাই? 1 2 3 4 5। দেখ 2 নাম্বার থেকে মাল্টিপল বন্ডটা স্টার্ট হলো, তাহলে আমি কিন্তু ডাবল বন্ডের পজিশন বলবো 2 নাম্বার কার্বন, 3 নাম্বার বলবো না। যেখান থেকে স্টার্ট হয় আমার পজিশন হচ্ছে ওটা। আমি এইভাবে গেলে ভাই ডাবল বন্ডের পজিশন কত থেকে স্টার্ট হলো? 2 নাম্বার কার্বন থেকে স্টার্ট হয়েছে।
তাহলে মাল্টিপল বন্ডের পজিশন 2 নাম্বার, নট 3 নাম্বার। ঠিক আছে, তোকে যদি কেউ বলে ভাই ডাবল বন্ডের পজিশন 4 নাম্বার, তার মানে কি বলতো, ডাবল বন্ডটা কার সাথে কাটাচ্ছে, 4 এর সাথে 3 না 4 এর সাথে 5? 4 এর সাথে 5, যেখান থেকে স্টার্ট হবে আমি সেটা বলে হচ্ছে পজিশন। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝলাম। আর যদি আমি রাইট থেকে আসি তাহলে আমার কি হবে, 1 2 3 4 5, তাহলে বল রাইট থেকে আসলে আমার কত নাম্বারে স্টার্ট হচ্ছে ডাবল বন্ড? 3-এ। 4-এ হচ্ছে না ভাই, 3-এ হচ্ছে। তাহলে আমি কোনটা করব, মিনিমাম। ঠিক আছে, মিনিমাম। তাহলে 2 আমার লেস দেন 3 হয়, তাহলে ভাই মিনিমামটা করতে হবে। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে খাতার মধ্যে লেখ, কি লিখেছিলি, পজিশন অফ মাল্টিপল বন্ড, তাই তো? তারপরে কিছু লিখেছিস, স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন। কত নাম্বার পয়েন্ট লিখছিস ভাই, কোথায় লিখছিস বলতো? 7 নাম্বার লিখছিস, কার উপরে? 5-এর উপরে। কেন, তোর খাতায় জায়গা নেই আর? সবার খাতায় প্রচুর জায়গা আছে, তোর খাতাতেও জায়গা আছে, সবাই তো লিখছে ভাই 1, তারপরে অনেক কিছু লিখেছি, তারপরে 2 লিখলাম, অসুবিধা তো কিছু নেই, পরে তুই বাড়ি গিয়ে বুঝতে পারবি না। ঠিক আছে, তাহলে কি লিখলাম, স্টার্ট নাম্বারিং ফ্রম দ্যাট টার্মিনাল কার্বন ফ্রম হোয়ার পজিশন অফ মাল্টিপল বন্ড ইজ মিনিমাম, ফ্রম হোয়ার পজিশন অফ মাল্টিপল বন্ড is minimum, from where position of multiple bond is minimum. ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝে গেছি। তার মানে এই মলিকুলের ছবিটা এঁকেছিলাম, ওখানে লালের রাস্তাটা রাইট দেবো, সবুজের রাস্তাটা কেটে দেবো, কেটে দে, সবুজের রাস্তা কেটে দে। তাহলে আমার কোনটা হবে ভাই, ডাবল বন্ডের পজিশন কত নাম্বার হলো, 2 নাম্বারে। ডাবল বন্ডের পজিশন হচ্ছে কত, 2 নাম্বারে। ক্লিয়ার? আচ্ছা দেখ, তাহলে 2 নাম্বার আমি দেবো, তাহলে লেখা যাক এবার। তাহলে ডাবল বন্ডের জন্য আমরা কি যেন ইউজ করি, ডাবল বন্ড মানে অ্যালকিন, অ্যালকিনের জন্য ইএনই ইউজ করবো। ঠিক আছে, ডাবল বন্ডের পজিশন কত, 2 নাম্বার। তাহলে লিখছি ভাই পেন্ট ড্যাশ 2 ড্যাশ ইএনই, পেন্ট ড্যাশ 2 ড্যাশ ইএনই। ঠিক আছে, পেন্ট ড্যাশ 2 ড্যাশ ইএনই। এটা হচ্ছে আইইউপিএসির নিউ কনভেনশন, এটা হচ্ছে আইইউপিএসির লেটেস্ট কনভেনশন। ওল্ড কনভেনশন ওয়াইজ কী বলতো বলতো, এই টুটাকে সামনে লিখতো। ওল্ড কনভেনশন ওয়াইজ এটাকে এরকম লিখতো, 2 পেন্টিন। ঠিক আছে, বুঝেছিস? তাহলে তুই স্কুলে স্যারকে একবার জিজ্ঞেস করবি কোনটা লিখবি, এটা অবভিয়াসলি অ্যাকসেপ্টেবল, অবভিয়াসলি সব জায়গায় অ্যাকসেপ্টেবল। তুই বোর্ডে এটা লিখলে নাম্বার পাবি, একদম নাম্বার পাবি। বোঝা গেল? তাহলে পেন্ট টু ইন, এইটা হচ্ছে মলিকুলটার নমেনক্লেচার। তাহলে নিউ ওল্ড কোনটা আমি লিখে রাখলাম, স্কুলে কোনটা জিজ্ঞেস করবো সেটাও লিখে রাখলাম, যাতে আমি বাড়ি গিয়ে বুঝতে পারি কোনটা জিজ্ঞেস করবো। বোঝা গেল? তাহলে মলিকুলার লেটেস্ট কনভেনশন ওয়াইজ নাম হচ্ছে এটা, লেটেস্ট মানে 2013, তারপরে ভাই সব কিছু চেঞ্জ হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে পেন্ট টু ইন এটা হচ্ছে মলিকুলার নেম। ওল্ড কনভেনশন ওয়াইজ টুটাকে আগে লেখা, সেটাকে বলা হচ্ছে 2 পেন্টিন। বুঝতে পারলাম? তাহলে মলিকুলার